শুরু করতে যাচ্ছি। আমার আজকের নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছে। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যার পর থেকে আজকে আমি কি কাজ করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার সংসারের কাজগুলো করার জন্য আমি কোনো হেল্পিং হ্যান্ডিং রাখি নাই, আমার সংসারের কাজগুলো আমি রাত্রেও যেভাবে করে থাকি বা যেভাবে গুছিয়ে থাকি সেগুলো আজকে আমার এই ভিডিওতে আমি শেয়ার করব। আর আজকের আমার এই ভিডিওতে আমি প্রথমে রান্না দিয়ে শুরু করেছি। তো এখানে কিন্তু কিছু শাক ভাজি করে নিয়েছি। আর এটা কিন্তু ডাঁটার শাক ছিল, তো ডাঁটার শাকের সাথে কিছু আলু দিয়েছি। তো আলুগুলো কিন্তু কুচি কুচি করে কেটে দিয়েছি। আলুগুলো আগে সিদ্ধ করে তারপরে ডাঁটার শাকগুলো দিয়েছি। যেহেতু আমার ছেলেরা কোনো শাকসবজি খেতে চায় না, তাই আমি সব শাকসবজিতে কিছু আলু দেই যাতে ওরা খেতে চায়। তবে আমার ছেলেরা কিন্তু আলুটাও অনেক পছন্দ করে। তো যাই হোক, শাকভাজিটা করার পর কিন্তু আমি এখানে যে কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি লতি দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নিলাম। তো ভাজার পর এখানে সব মশলা আমি দিয়ে দিব। তবে রান্না বান্না কিন্তু সব গৃহিণীরাই মোটামুটি খুব ভালো পারে। আর যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছে, তারা হয়তো একটু কম রান্নাটা পারে, তবে আগের মতো ওইরকম নয়। এখন কিন্তু ইউটিউব দেখে সব মেয়েরাই রান্না বান্না শিখে যায়। তবে আমি যখন নতুন সংসার শুরু করেছি তখন কিন্তু ইউটিউব ছিল না, তখন মেয়েরা কিন্তু অত রান্না বান্না পারতো না। তবে তখনকার মেয়েরা মায়েদের কাছ থেকেই রান্না বান্না শিখেছে। আমিও কিন্তু আমার মায়ের কাছ থেকেই রান্না বান্না শিখেছি। তবে আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক স্বাদ ছিল। তবে প্রতিটা মায়ের হাতের রান্নাই কিন্তু অনেক স্বাদ লাগে। যাই হোক, লতিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে দিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম ফিল্টারটা গোছাতে। আর এই ফিল্টারটা কিন্তু আমি দুপুরবেলাতেই পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে আবার বারান্দাতে একটু শুকাতে দিয়েছি। আর আজকে আমি দুপুরবেলাতে অনেক কাজকর্ম করেছি, তবে দুপুরবেলাতে ভিডিও করার মতো অতটুকু সময় আমার হাতে ছিল না। যাই হোক, আমি যেহেতু একা কাজ করি আবার ভিডিও করি, তাহলে দেখা যায় সময় কিন্তু একদমই হাতে থাকে না। একা কাজ করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলার ভিতরে পড়ে যেতে হয়। আর প্রতিটা গৃহিণী তার সংসারের কাজগুলো সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম দিয়েই কিন্তু করে থাকে। তো যাই হোক, লতি রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। আর এখন কিছু বিলাতি ধনিয়া পাতা কুচিয়ে আমি চিংড়ি মাছের তরকারিতে দিয়ে দিলাম। তো বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে তারপরে আমি তরকারিটা আরেকটা বাটিতে উঠিয়ে নিলাম। আর প্রতিটা গৃহিণী, প্রতিটা মা, প্রতিটা স্ত্রী কিন্তু তার সংসারের দিকে তাকিয়ে, তার সন্তানদের দিকে তাকিয়ে, তার স্বামীর দিকে তাকিয়ে, তাদের সবার মন রাখতে গিয়ে, তাদের সবাইকে খুশি করতে গিয়ে দিন শেষে একটা নারী সব কিছু থেকেই বঞ্চিত হয়। আমার রান্নাবান্না শেষ হওয়ার পর আবার চলে আসলাম কিছু কাপড় গোছাতে। তো এগুলো বারান্দাতে শুকাতে দিয়েছিলাম, সেগুলো এনে আবার ভাঁজ করে নিয়েছি। কাপড় চোপড়গুলো ভাঁজ করার পর আবার সবারটা সবার ডয়েরি রেখে দিব। আর আমার যেহেতু কোনো কাজের লোক নাই, আমার সংসারের কাজগুলো আমার একা হাতেই সামলাতে হয়। আর একটা সংসারের কাজ কিন্তু কম থাকে না, সেই সংসারটা ছোট হোক বা বড় হোক। আর কোনো গৃহিণী বলতে পারবে না যে সংসারের কাজগুলো আমি আজকে একবারই শেষ করে ফেলেছি, পরের দিন আর সেই কাজগুলো করা লাগবে না। তবে হ্যাঁ, করা লাগে না যে কাজগুলো, সেগুলো হচ্ছে আলমারির কাপড় চোপড়গুলো যদি আপনি একদিন ভাঁজ করেন, দেখা যায় 1 সপ্তাহ বা 15 দিন থাকে। এছাড়া প্রতিটি কাজই কিন্তু প্রতিদিনই করতে হয়। বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, ভাঁজ করা। আবার যাদের ছোট বাচ্চা আছে বা যাদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, দেখা যায় সেই বাচ্চাদের নিয়ে আবার মায়েদের স্কুলে যেতে হয়।
স্কুল থেকে নিয়ে আসতে হয়, তাদেরকে টিফিন রেডি করে দিতে হয়। তো এদিকেও কিন্তু বাচ্চাদের পিছনেও দিনের অর্ধেকটাই সময় একটা গৃহিণীর চলে যায়। তো বাকি কাজগুলো কিন্তু এভাবেই পড়ে থাকে যাদের কোনো কাজের খালা থাকে না। আর আমার মতো যাদের কোনো কাজের খালা নাই বা লোক নাই, তারা যদি তাদের সংসারের কাজগুলো এই নিয়ম ফলো করে রাত্রে কিছু গুছিয়ে রাখে, তাহলে পরের দিনটা কিন্তু অনেক সুন্দর, আরাম আর বরকতময় হয়। পরের দিনটা দেখা যায় যে ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়া যায় পড়ালেখার জন্য। তো আমি কিন্তু আলমারিটা গুছিয়ে নিলাম। তো আলমারির কাপড় চোপড়গুলো কিন্তু একটু ভাঁজ করে নিয়েছি। আর আমার আলমারির কাপড় চোপড়গুলো প্রতিদিনই ভাঁজ করে রাখতে হয়। যেহেতু আমার তিনটাই ছেলে, তবে ছেলেরা যেহেতু কলেজ ভার্সিটিতে যায়, ওরা কিন্তু আলমারির কাপড় চোপড়গুলো বের করে পরে যায়। তবে ওদের রেগুলার কাপড় চোপড়গুলো কিন্তু আমি ওয়ারড্রোবে রাখি। তারপরও আমার ছেলেরা কিন্তু কাপড় চোপড় উঠিয়ে একদমই রাখতে চায় না। আলমারির কাপড় চোপড়, ওয়ারড্রোবের কাপড় চোপড়গুলো ভাঁজ করে তারপরে চলে আসলাম যে ড্রয়িং রুমটাকে একটু গোছাতে। আর রাহিন যেহেতু ছোট মানুষ, ও কিন্তু সোফার উপরে উঠে অনেক লাফালাফি করে, তো এগুলো সব ফেলে রেখে দেয়। তারপরে কিন্তু আবার আমি গুছিয়ে রাখি। তবে যাদের ছোট বাচ্চা আছে তারা জানে তাদের কিন্তু সারাদিনই ঘর গুছাতে হয়। তবে আমার ছোট ছেলেটা অত বেশি নষ্ট করে না আমার বড় ছেলেদের মতো। বড় ছেলেরা একদমই অগোছালো, তবে ছোট ছেলেটা হয়তো দেখা যায় মাঝে মধ্যে খেলাধুলা করে ঘরগুলো অগোছালো করে ফেলে। যেহেতু রাহিন ছোট মানুষ, এই বাচ্চারা কিন্তু খেলাধুলাটাই পছন্দ করে। তবে আমার ছেলেটা কিন্তু বাহিরে একদমই যেতে চায় না। যদিও আমি মাঝে মধ্যে ছাদে যাই কাপড় চোপড় রোদ দিতে। আমার যদি ঘরে কখনো ভালো না লাগে, তখন কিন্তু আমি ছাদের থেকে একটু হেঁটে আসি। তখন রাহিনকে বলি যে বাবা তুমি ছাদে যাবা, তখনও কিন্তু রাহিন আমার সাথে ছাদে যায় না। তো ওর খেলার সাথে যদি কেউ থাকে তাহলে যায়, তো আমার সাথে একা একা ছাদে একদমই যেতে চায় না। ও কিন্তু একাই ঘরে থাকে। যাই হোক, ভিডিওটির এই পর্যায়ে এসে যদি আপনারা কেউ আমার ভিডিওতে থেকে থাকেন, যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি কেউ আজকে প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঘরগুলো গুছিয়ে তারপরে যে রান্না বান্না করে নিয়েছিলাম, সেগুলো আবার একটু ধুয়ে নিলাম। তো এগুলো যদি আমি ধুয়ে রাখি, তাহলে কিন্তু আর সকালে থালা বাসনের অত ঝামেলা থাকে না। আর রাত্রে যখন সবাই খাওয়া দাওয়া করে ফেলি, খাওয়া দাওয়ার পরও কিন্তু আমি যে প্লেটগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে রেখে দিই। তাহলে সকালটা কিন্তু একদমই ঝামেলা মুক্ত হয়। কারণ সকালবেলা উঠে কিন্তু নাস্তা বানাতে হয়, সকালে নাস্তা করতে হয়। তো সকালবেলা নাস্তা করার পরও কিন্তু অনেক প্লেট বাটি বের হয়। আর সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো বের হয়, সেগুলোও কিন্তু ধোয়া লাগে, পরিষ্কার করা লাগে। আর রাত্রেবেলাগুলো যদি আমি জমিয়ে রাখি, তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলি প্লেট বাটি জমা হয়ে যায়। আর এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু প্রতিটি গৃহিণীরই অনেকটাই সময় চলে যায়। তো বাকি ঘরের কাজগুলো কিন্তু একদমই করা যায় না, যেহেতু দুপুরে রান্নাবান্না আছে। আর রান্নাবান্না করতে গেলে কিন্তু কাটাকুটিও করা লাগে, তো কাটাকুটি করতে গেলেও কিন্তু এখানে অনেকটাই সময় চলে যায়। তাই পরের দিনের কাজগুলো যদি আমরা আগের দিনের রাত্রে এইভাবে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু দেখা যায় প্রতিটা গৃহিণীর জন্যই ভালো। তো কিছু ডিম নিয়েছি পরিষ্কার করার জন্য, যেহেতু কাজ করতেই আছি। আপনাদের ভাইয়া যেহেতু এখনো বাড়িতে আসে নাই, তো কি করব, তো এগুলো সব পরিষ্কার করেই একবারে রেখে দেই।
আর আমার আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তো কষ্ট করে আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দিবেন, যেহেতু আমি 2 দিন পর পর ভিডিও ছাড়ি। তবে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও ছাড়তে পারি নাই, কারণ আমি অনেক ঝামেলাতেই ছিলাম। আগের ভিডিওতে আমি বলেছি, তো এখন যেহেতু ভিডিও আমি রেগুলার ছাড়বো, আমার ভিডিও যে দেখে দেয় আমি কিন্তু তার ভিডিওটা সাথে সাথেই দেখে দিই। আর আমি কিন্তু সবার ভিডিও একদমই ফুল ওয়াচ করে দেখে দিই, কারো ভিডিও কেটে টেনে দেখি না। তো সবাই একটু কষ্ট করে চেষ্টা করবেন আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করার জন্য। তো আপনারা যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওতে এতক্ষণ ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরটাকে পরিষ্কার করে আমি ডিমগুলোকে এখন ফ্রিজে রেখে দিব। তো ডিমগুলো পরিষ্কার করে আমি পানি শুকানোর জন্য কিন্তু ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম। ডিমগুলো আমি ফ্রিজে রেখে তারপরে একদম লাস্টে ঘরগুলো ঝাড়ু দিব। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর আজকে রাত্রের বেলা আমার কাজকর্ম শেষ। আপনাদের ভাইয়া বাড়িতে আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই সংসারের কাজে লেগে পড়তে হবে। তো প্রতিটি গৃহিণীরই কিন্তু এরকম, আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন কিন্তু আমরা এই সংসারটাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। আর আমি যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু দেখিয়ে থাকি, তাহলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে আজকের ভিডিওটি শেষ করব। আর সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিব। পরবর্তী সময়ে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।